দোকান থেকে আর বিস্কিট কিনে খেতে হবে না যদি এই রেসিপিটা আপনি দেখেন। এটা দেখতে যে কতটা সুন্দর, আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। আর আপনার বাসার সবাইকে চমকে দিতে পারবেন যে আপনি কত সুন্দর বিস্কিট বানিয়েছেন। আমি গৃহিণীর রান্নাঘর পেজ থেকে আফরোজা বলছি। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে ডিম। আর যে উপকরণগুলো আমি দেখাবো এটা কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, বাড়তিভাবে কেনার দরকার নেই। আর এখানে আমি একটা ডিমের সাথে দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ চিনি। প্রথমে আমি চিনিটা ভালো করে এই ডিমের সাথে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি হ্যান্ডউইচ না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচ দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। তো প্রথমে আমি একটু ভালো করে চিনিটা একটু গলিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দেব। আর এই বিস্কিটটা সবাই বানাতে পারবেন, এমন কেউ নেই যে এটা পারবেন না। 1/3 কাপ দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল। আপনাদের কাছে যদি এই মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আমরা যে ডাল খাই ডালের চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিবেন, হয়ে যাবে। তো এখন আমি যেটা দিচ্ছি এখানে দিচ্ছি হলো ময়দা দিয়ে 1 কাপ ময়দা আমি প্রথমে দিব, তারপরে পরে লাগবে পরে দেব। তো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডার আমি দিয়ে দেব হচ্ছে হাফ চামচের মতো। তবে হ্যাঁ, ময়দা যদি না থাকে তাহলে কিন্তু সাদা আটাটা দিয়েও এই বিস্কিটটা করে নিতে পারবেন, তবে ময়দা দিলে ভালো হয়। আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন আমি যেটা দিলাম সেটা হচ্ছে ড্রাই কোকোনাট, মানে শুকনো নারকেলের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আর যদি থাকে তাহলে দিবেন, খেতে বেশি মজা লাগবে। এখন আমি এই যে ভালো করে এই ডোটা বানিয়ে নিব। তো প্রথমে আমি 1 কাপ ময়দা দেওয়ার ফলে কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, মানে আমার ময়দা আরও লাগবে। আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। যদি ডিমের পরিমাণটা বেশি হয়, মানে ডিম সাইজটা একটু বড় হয়, তাহলে ময়দাটা একটু বেশি লাগবে। এখন আমি এই ডোটা 3টা ভাগে ভাগ করে নেব। তো আমি 2টো কালার দিয়ে দিলাম, আর এই কালারটাও কিন্তু অপশনাল, আপনারা দিলেও দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো দেখার সৌন্দর্যের জন্যই আমি কিন্তু এই ফুড কালারটা দিয়েছি। তো আমি ভালো করে মিশিয়ে এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। আমি ঢেকে রেখে দিব যেন কোনো বাতাস না প্রবেশ করে। তো 10 মিনিট পরে চলে আসছি, দেখেন একদম পারফেক্টভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নেব। প্রথমে আমি 3টা ডোয় আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মথে নিলে এই বিস্কিটটা একদম পারফেক্ট হবে। তো যাই হোক, ভালো করে মথে আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিলাম। তো কিভাবে আমি কাজটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ পয়েন্টটাই মিস করে যাবেন, পরবর্তীতে আপনি রেসিপিটা বানাতে পারবেন না। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ একটা লাইক দিলেও আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, এই যে আমি গোল গোল করে সবগুলো রেডি করে নিলাম, তাহলে কাজের সুবিধা হবে। তো আমি বিস্কিটের কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আপনাদের কাছে এই ডাইসটা না থাকে তাহলে কিন্তু অন্যভাবে বিস্কিটটা রেডি করা যায়। তো এখন দেখেন এই যে গোল করে আমি একটু চ্যাপটা করে চাপ দিয়ে বিস্কিটের ডিজাইনটা করে নিলাম। আর আপনাদেরকে আমি সহজভাবে দেখিয়ে দিব একটা, সেটা কিন্তু আপনারা সবাই করে নিতে পারবেন। দেখেন এই যেভাবে চাকু অথবা কাঁটা চামচ দিয়ে এভাবে দাগ করে নেবেন, এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো অনেকগুলোই কিন্তু আমার বিস্কিট রেডি হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব। আর যাদের ওভেন আছে তারা কিন্তু ইলেকট্রিক ওভেনেও করে নিতে পারবেন, তাহলে বিস্কিটগুলো আরও বেশি পারফেক্ট হয়। যেহেতু ওভেন সবার বাসায় নেই, সেহেতু আমি তেলে ভেজে এই রেসিপিটা শেয়ার করছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, যখন একটু গরম হয়ে আসবে তখনই বিস্কিটগুলো দিয়ে দিবেন। আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিব যে তেলের হিটটা যদি বেড়ে যায় তাহলে বিস্কিটটা কেমন হয়,
আর তেলের হিটটা যদি কম থাকে তাহলে বিস্কিটটা কেমন হয়। তো দেখেন আমি আস্তে আস্তে কিন্তু বিস্কিটগুলো যেভাবে ভেজে নিচ্ছি। তো হঠাৎ করে আমার কিন্তু চুলাটা একটু বেড়ে গিয়েছিল, যার কারণে আমার বিস্কিটের প্রথম কালারটা একটুখানি নষ্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি কালারটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই যে উল্টে পাল্টে আমি বিস্কিটগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে বিস্কিট ভাজতে হবে, তবে খুব বেশি কিন্তু সময় লাগে না, আর তেলের পরিমাণটাও খুব বেশি লাগে না। এই দেখেন আমার বিস্কিটটা একটু হিটটা বেশি হওয়ার কারণে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবার আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব যে এটা কালারটা ঠিক রাখার জন্য আপনাকে কিভাবে বিস্কিটটা ভেজে নিতে হবে। তো আমি আবারও দিয়ে দিচ্ছি। এইবার দেখেন আমি লোতে রেখে বিস্কিটটা ভেজে নিয়েছি। কালারটা কতটা সুন্দর আসছে না, তাই না? আর এটা কিন্তু আপনারা 15 থেকে 20 দিন এমনি কৌটাতে ভরে রেখে দিতে পারেন। আর এই বিস্কিটটা কিন্তু আমার এখনও ঠান্ডা হয়নি, এখনও অনেকটাই গরম আছে। তো আমি ভিডিও করার জন্য একটু তাড়াহুড়া করছিলাম অন্য কাজ থাকার কারণে। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব। আর এটা ঠান্ডা হলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়। তো দেখেন কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেন কতটা সফট, গরম অবস্থাতেই কিন্তু অনেক